গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের মহাসম্মেলন। ওরাকান্দির ঠাকুরবাড়িতে এই সম্মেলনে অংশ নেন মতুয়া ভক্তরা। সম্মেলনে নির্বিঘ্নে যোগ দিতে পারায় খুশি তারা। সম্মেলন শেষে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে মৃত্যুঞ্জয় গোস্বামীকে সভাপতি ও প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে 501 সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। লাল নিশান উড়িয়ে ডাঙ্গা বাজিয়ে হরিবোল ধ্বনিতে ওরাকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পৈতৃক ভিটা ঠাকুরবাড়িতে আসতে থাকেন মতুয়া ভক্তরা। গোপালগঞ্জের কাশিয়ানীর এই বাড়িতে বেলা 1টায় প্রদীপ প্রজ্বলন করে মহাসম্মেলনের উদ্বোধন করেন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মহামতুয়াচার্য অমিতাভ ঠাকুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতুয়া মহাসংঘের সভাপতি সুব্রত ঠাকুর। মতুয়া সম্মেলন ঘিরে পুণ্য লাভের আশায় ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে তীর্থধাম ওরাকান্দির ঠাকুরবাড়ি। ভক্তরা দেশ, জাতি ও পরিবারের মঙ্গল কামনায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির সহ বিভিন্ন মন্দিরে পূজার্চনা করেন। আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতে থাকি, এই কারণে আমরা আসি। এখানে ঠাকুরের দর্শনে আসছি, প্লাস কামনা সাগরে স্নান করব, মনের গ্লানি দূর করব। এবার আসতে এরকম পথে ঘাটে এরকম কোনো আমরা কোনো বাধার সম্মুখীন হইনি, আমরা স্বাভাবিকভাবেই আসতে পারছি আর কি। এমন একটি ধর্মদর্শন, মানবতার ধর্মদর্শন এবং অসাম্প্রদায়িক চেতনার একটি ধর্মদর্শন। সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা মনে করি যে যদি তারা এই মহানাম হরিনাম করে তাহলে তারা এই বিপদগামী হবে না। পার্শ্ববর্তী বাগেরহাট, মাদারীপুর, দিনাজপুর, নোয়াখালী, বরিশাল, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঠাকুরবাড়িতে আসেন ভক্তরা। নির্বিঘ্নে ঠাকুরবাড়িতে পৌঁছাতে পেরে খুশি তারা। ভক্তদের জন্য আয়োজন করা হয় প্রসাদের। মহাসম্মেলনে বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের নতুন কমিটি যুব সমাজকে এগিয়ে নেয়ার পাশাপাশি সম্প্রীতি অটুট রাখতে কাজ করবে বলেও জানান মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ। এই দেশকে ভালোবেসে, দেশের মাটিকে ভক্তি করে আমরা যে এই দেশে থাকতে চাই, এই দেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে মৃত্যু অবস্থান করতে চাই, এটাই আমাদের প্রতিজ্ঞা। সকলে মিলে যাতে সহাবস্থান করা যায়, দেশবাসীকে একসঙ্গে একসাথে নিয়ে, তাই আশা করব যে এই কমিটি সেক্ষেত্রে নিরলসভাবে কাজ করে শান্তি শৃঙ্খলা সহ এই দেশের উন্নয়নে ঠাকুরের যে আদর্শ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে। এই সম্মেলনের মাধ্যমে ভেদাভেদ ভুলে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সাম্যের গান সকলের মাঝে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।